সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীর সেই গৌরবময় সফরের বিবরণ দিতে গিয়ে নবীর পরিচয়টা দিলেন। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দা তার গোলামকে রাত্রিকালে এক ভ্রমণ করাইলেন। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এই দীর্ঘ পথ আল্লাহ পাক যার বান্দাকে সফর করাইলেন, আল্লাহ পাক এখানে সফরের বিবরণ দিতে গিয়ে নবীর পরিচয়টা নবী বলে উল্লেখ না করে, রাসূল বলে উল্লেখ না করে, নবীর পরিচয়টা আল্লাহ পাক দিয়েছেন গোলাম শব্দ দিয়ে, আব্দুল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক যেন বুঝাইতে চান, আমি আল্লাহর কাছে মাকামে নবুয়াত, মাকামে রিসালাত, এটা যেমন মর্যাদাপূর্ণ একটা মাকাম আর অবস্থান, একজন মানুষ রাসূল হওয়া এটা যেমন আল্লাহর কাছে প্রিয়, একজন মানুষ নবী হওয়া এটা যেমন আল্লাহর কাছে প্রিয়। যেই মানুষগুলো নবী রাসূল হন ওই মানুষগুলো আল্লাহর একান্ত প্রিয় মানুষই হয়ে থাকেন, কিন্তু আল্লাহ পাক ওই গুণটা না বলে গোলাম বলে বুঝাইতে চায়। আল্লাহর কাছে মাকামে আবদিয়াতের দামটা সবচাইতে বেশি। গোলাম হতে পারা আল্লাহর কাছে অত্যধিক পছন্দের। আল্লাহ গোলামদেরকে ভালোবাসে, যারা আল্লাহর গোলামি করে ওরা নামে গোলাম, কিন্তু বাস্তবে আল্লাহ তাদেরকে অদৃশ্য এক সাম্রাজ্যের মালিক বানায় দেন। বাহ্যিকভাবে মসনদ না থাকলেও, চেয়ার না থাকলেও আল্লাহ পাক এমন এক অদৃশ্য সাম্রাজ্য আর পাওয়ার তাদেরকে দান করেন, তাম দুনিয়ার রাজা বাদশারাও তাদের কাছে নত হতে বাধ্য থাকে। गुलामी है बादशाही से बेहतर, जरा तुम गुलामी में आकर तु देखो। আল্লাহর গোলামি যদিও নামে গোলামি, আল্লাহর গোলামির মধ্যে এসে দেখো নামে এটা গোলামি হলো, এটা বাদশাহী। যারা বাস্তব অর্থে আল্লাহর গোলাম হয়ে যায় ওরা যেন তামাম দুনিয়ার ইমাম আর বাদশা বনে যায়। আল্লাহর ওই গোলামেরা তামাম দুনিয়ার মধ্যে বাদশাহী করে, তামাম দুনিয়া ওদের কাছে পদচুম্বন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই আল্লাহর গোলামিকে অত্যাধিক ভালোবাসতেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা নবীজির সঙ্গে একই বিছানায় শুইলাম, রাত্র গভীর হয়ে গেল, ঘুমায় পড়লাম, টের পাই নাই কখন জানি নবী বিছানা ত্যাগ করে উঠে পড়েছেন। আমারও যখন এক পর্যায়ে ঘুম ভেঙেছে, চোখটা খুলেছি, বিছানার মধ্যে নবীকে সঙ্গে খুঁজে পেলাম না। অন্ধকারে হাত বাড়িয়ে বাড়িয়ে তালাশ করতে লাগলাম, নবীকে খুঁজতে লাগলাম অন্ধকারে হাত বাড়িয়ে বাড়িয়ে। আম্মা জান বলেন, তালাশ করতে করতে আমার হাত নবীজির কদম মোবারকে লেগে গেছে। ওয়াকুমা মানসুবাতান, আল্লাহর নবীর কদম দুইটা আমার কাছে অনুভব হয়েছে, দুইটা কদম খাড়া অবস্থায় আছে। আচ্ছা বলুন তো, একজন মানুষের দুইটা কদম একত্রে খাড়া থাকে কোন সময়? নামাজে যখন সেজদায় থাকে। তার অর্থ আম্মা জান বলতে চান আল্লাহর নবী সেজদারত হয়ে আছেন। তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায়, ঘুমের স্বাদ আর মজা নিচ্ছে, আরামের ঘুমে বিভোর হয়ে আছে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরামের সেই বিছানা, আরামের ঘুম, আরামের শয়নটা ত্যাগ করি আল্লাহর কুদরতি কদমে সেজদা মধ্যে লিপ্ত হয়ে আছে, নিশ্চয়ই নবীর কাছে ওই আরামের বিছানার চাইতে আল্লাহর কুদরতি কদমে সেজদা করার গুরুত্ব এবং মজাটা বেশি। वाकिफ हो अगर लज्जत बेदारी सबसे, वाकिफ हो अगर लज्जत बेदारी सबसे, ऊंची है सुरैया से भी ये खाक पुरस्रार, ऊंची है सुरैया से भी ये खाक पुरस्रार। आगोश में जिसकी वो तजल्ली है कि जिसमें, आगोश में जिसकी वो तजल्ली है कि जिसमें खो जाएंगे अफलाक के सब साबित सैयार, खो जाएंगे अफलाक के सब साबित सैयार। अल्लाहर जेई बान्दा गभीर रजनीते उठे आल्लाहर कुदरती कदमे सेजदा करार मजार तृप्ति अनुभव करेছে, ওই মানুষটাই জানে এটার মর্যাদা কত, এটার স্বাদ কত। আল্লাহর কাছে এর মর্যাদা এত বেশি, আকাশের সুরাইয়া তারকা যদিও আমাদের কাছে অনেক উঁচু মনে হয়, অনেক উপরে অবস্থিত মনে হয়, আল্লাহর কাছে জমিনে থাকা ওই বান্দা যেই রাতের গভীরে উঠে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ে, জমিনে থাকলেও ওই বান্দা আসমানের ওই তারকা যদিও বাহ্যত দৃষ্টিতে উপরে, আল্লাহর কাছে এই জমিনি বান্দার মর্যাদা তার চাইতেও উপরে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কৌতূহল দেখা দিল। তাম দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে ঘুমে বিভোর হয়ে আছে, রাহমাতুল লিল আলামিন নবী এই রাতের গভীরে সিজদায় পড়ে আল্লাহর কাছে কি নিবেদন করে, কি আবেদন করে, মনোযোগ দিয়ে কান লাগায় শুনলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনোযোগ দিয়ে শুনলাম আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে আবেদন করে, ওগো আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় কামনা করি। এমন কিছু কি হয়েছে যে নবী অসন্তুষ্টিমূলক কিছু করেছেন? আসলে কিছুই না। যে যত নিকটবর্তী হয়, যে যত ভালো ছাত্র হয়, সে ততই বেশি পরিশ্রম করে আর বেশি চিন্তিত থাকে, সে তত বেশি অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। কিছুই না, নবী আল্লাহর নিকটতম, কোনো সন্দেহ নাই। আল্লাহর পরে যার স্থান তিনিই তো নবী, তারপরেও তিনি আরো নৈকট্য লাভের জন্য বেশি বেশি মুজাহাদা করতেছে। রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে লম্বা লম্বা সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে নামাজে পা মোবারক ফুলে যাচ্ছে, ফেটে যাওয়ার উপক্রম। পরিবারের সদস্যরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনের পেছনের সব গুনাহ তো অগ্রিম আল্লাহ পাক মাফ করেছেন, এবং সেই মর্মে কোরআনে আয়াত নাজিল করে চূড়ান্ত সনদ আপনাকে প্রদান করেছেন, যা কাউকে আল্লাহ পাক দেননি। সব নবীরা মাসুম, নিষ্পাপ, মাগফুর, ক্ষমাপ্রাপ্ত, কিন্তু কাউকে এভাবে সনদ দেওয়া হয় নাই যেভাবে আল্লাহ পাক আমার আপনার নবীকে সনদ দিয়ে দিয়েছে। তাহলে আপনার এত কষ্ট করতে হবে কেন? নবী জবাব দিচ্ছেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আব্দে শাকুর হতে চান, আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চান, এটা নবীর পছন্দের, কারণ এটা তো আল্লাহর পছন্দের। নবী কেন এটা পছন্দ করেন? কারণ এটা আল্লাহর পছন্দের। আল্লাহ তার গোলামদেরকে ভালোবাসে, যারা গোলামি করে ওদেরকে আল্লাহ ভালোবাসে। এই জন্য নবীও আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চান। এত কষ্ট মুজাহাদা করে করে আল্লাহর গোলামিতে নাম লেখায়া সর্বোচ্চ স্তরে থাকার জন্য সবসময় এই মেহনত আর চেষ্টা করে যাচ্ছেন, যদিও তার গুনাহ খাতা সব অগ্রিম মাফ করে দেওয়া আছে।
আমাদের বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর তাওয়াফ করে আর বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করি, ইলাহি তুঝসে कोई कुछ मांगता है, इलाही तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि বাইতুল্লাহ তাওয়াফ করে আর আল্লাহর কাছে আবেদন করে, ওগো আল্লাহ, তোমার কাছে কতজন কত কিছু চায়, প্রার্থীর অভাব নাই, প্রার্থনার অভাব নাই। কেউ দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বিভিন্ন আসবাবপত্র তোমার কাছে চায়, এক একজন এক একটা তোমার কাছে চায়। ওগো মালিক, আমি তোমার কাছে সবকিছু চাই না, আমি শুধু তোমার কাছে তোমাকেই চাই। উনি কি চায়? আল্লাহকে চান। আমরা চাই টাকা পয়সা, কি বলেন? আমাদের দরকার শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, দুনিয়ার বিভিন্ন দুনিয়া কেন্দ্রিক বিষয়, যেগুলো দুনিয়াবি বিষয়টা শুধু আমরা চাই। আমরা সচরাচর কারো কাছে দোয়া চাইলে, হুজুর দোয়া করেন আমার ব্যবসাটা যেন ভালো হয়ে যায়, হুজুর দোয়া করেন আমার যেন ওই এটা বাড়ির কাজ ধরছি যেন এটা ঠিক মতো শেষ করতে পারি, হুজুর দোয়া করেন যেন আমার একটা ভালো চাকরি হয়। সচরাচর আমরা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে দিন চাই না সেটা বলছি না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দোয়া চাই শুধু দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াবি বিষয়গুলোই আমরা বেশি চাই, পরকালীন বিষয়ও চাই, কিন্তু সেই তুলনায় কম যেই পরিমাণ দুনিয়াটা চাই। তো উনি আল্লাহর কাছে আল্লাহকে চাইতেছেন। আল্লাহকে পাইলে কি হবে? টাকা পাইলে না লাভ, একটা বাড়ির মালিক হতে পারলে লাভ, যেটা আমরা বুঝি। উনি তো বুঝলেন না এটা, উনি আল্লাহর কাছে আল্লাহকে চায়। তো আল্লাহকে পাইলে কি হবে? দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তো এইটা পাইলে কি হবে? উনি আবার সেটার জবাব দিচ্ছেন। তিনি আবার সেই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, जो तू मेरा तू सब मेरी, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তিনি আবার ওই কথাটা বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমার উপলব্ধিতে বিষয়টা এসেছে, আমি এটা ভালো করে বুঝতে পেরেছি, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি মনে করব আমি আসমানেরও মালিক হয়ে গেছি, আমি জমিনেরও মালিক হয়ে গেছি। তুমি যতটুকু পরিধি আর এরিয়ার জন্য রাজত্ব পরিচালনা করো, তোমার খোদাই যতটুকু পর্যন্ত ব্যাপৃত আর বিস্তৃত, আমি যদি তোমাকে পাই তো আমি যেন তোমার সেই গোটা সাম্রাজ্যের মালিক হয়ে গেছি। আর ওগো মাওলা, তোমাকে বাদ দিয়ে যদি তাম দুনিয়াটাও যদি পেয়ে যাই, আমার কাছে মনে হবে তুমি বিনে সবকিছু পাইলেও আমি যেন সর্বহারা, আমি যেন কিছুই পাই না। অবন্ধু, আসলে যারা মর্ম আল্লাহর গোলামীর মর্ম যারা বুঝেছে, ওরা সব কিছুর চাইতে এটাকেই অগ্রাধিকার দিয়েছি, প্রাধান্য দিয়েছি। একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহর গোলামীতে আত্মনিয়োগ করলে আমার লাভটা কি হবে? মালিক কি আমাকে দিবে? দুনিয়ার মানুষের স্বভাব, কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে চায়, আগে খোঁজখবর নেয় যে প্রতিষ্ঠানের মালিক কেমন, মালিকের আচার ব্যবহার কেমন, মালিকের পক্ষ থেকে সুযোগ সুবিধা কেমন আছে। মালিক যদি ভালো হয়,
মালিকের আচরণ যদি ভালো হয়, মালিকের পক্ষ থেকে দেয়া সুযোগ সুবিধাটাও যদি ভালো হয়, তাহলে একজন মানুষ ওই প্রতিষ্ঠানে চাকুরি করতে আগ্রহী হয়। আর যদি মালিকের ব্যবহার ভালো না হয়, সুযোগ সুবিধাও ভালো না হয়, তাহলে একদম নিরুপায় না হইলে ওই প্রতিষ্ঠানে কেউ যাইতে চায় না। এটা বান্দার স্বভাব, এটা মানুষের রুচি প্রকৃতি, মানুষের ভিতরে এটা আছে। তাই আল্লাহ পাক ভালো করে জানেন বান্দার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, আমি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ আমার জন্য কি বরাদ্দ করবে, আমার জন্য মালিকের পক্ষ থেকে কি সুযোগ সুবিধা থাকবে। আল্লাহ তো আমাদের ব্যাপারে আমাদের চেয়েও বহুগুণ বেশি জানেন, কি বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বলেন, বান্দা, যিনি তোমাকে বানাইলেন তিনি কি তোমার ব্যাপারে জানেন না? প্রশ্ন করে বলতেছেন, তার মানে আল্লাহ বুঝাইতেছেন, আরে তুমি তোমার ব্যাপারে কতটুকু জানো? তোমার খবর তোমার কাছে যতটুকু না আছে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খবর তোমার মালিক, তোমার খালিক, তোমার স্রষ্টা, তার কাছে তোমার চাইতে অনেক বেশি আছে। আচ্ছা, আমরা যেখানে বসে আছি এই মুহূর্তে কেউ বলতে পারবো না যে আমার শরীরের রক্তটা কত গতিতে চলছে, অথচ প্রতি মুহূর্তে হার্ট রক্তটা নিচ্ছে আর শরীরে স্প্রে করে দিচ্ছে। আমরা কিন্তু টের পাচ্ছি না কত গতিতে যাচ্ছে, বুঝি না। হার্টে কোনো ব্লক আছে নাকি নাই, খবর নাই। কিডনি চলছে নাকি কোনো দুর্বলতা আছে, খবর নাই। লিভার ঠিকমতো কাজ করছে কি করছে না, খবর নাই। এইভাবে আমার দিমাগ কতটুকু কাজ করছে আর করে না, খবর নাই। আমি আমার ব্যাপারে খবর রাখি না, কিন্তু আমার মালিক, আমার স্রষ্টা প্রতি মুহূর্তে আমার গোটা দেহের তন্ন তন্ন করে সব জায়গার সব খবরগুলো তিনি রাখেন। শুধু আমার না, তামাম কায়নাতের জাররা জাররা যেখানে আছে, সপ্তম স্তর জমিনের নিচেও যদি থাকে, ওইখানের ক্ষুদ্র কীট, ক্ষুদ্র পোকাটা কোন হালাতে আছে, কি অবস্থায় আছে, তার খবরগুলো যিনি জানেন, তিনি কে? তিনি আমাদের মনোভাবও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমরা মনে মনে কি চিন্তা করি, এই যে লোকগুলো পাশে বসে আছি, কে কি চিন্তা করে আরেকজন বলতে পারবে না, অথচ দুইজন একসাথে বসে আছে। এমন ঘটনাও তো ঘটে, দুইজন একসাথে ছিল, কিছুক্ষণ পরে ওই দুইজনের একজন আরেকজনকে হত্যা করেছে। তাহলে যখন একসাথে বসা ছিল, নিশ্চয়ই ঘাতক লোকটা, খুনি লোকটা অপর লোককে হত্যার পরিকল্পনা করতেছিল। আচ্ছা, ওই লোকটা যদি টের পেত, সে কি চিন্তা করে, তাহলে কি এখানে থাকতো? শক্তি থাকলে প্রতিবাদ করত, আর না হলে অন্তত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করত। আসলে সে জানে না তার পার্শ্ববর্তী লোকটা একদম গায়ে ঘেঁষা যেই লোকটা বসে আছে, সে কি চিন্তা করে এটা সে জানে না। অথচ আল্লাহ প্রতিটা মাখলুকের দিলে কি চিন্তা আছে প্রতি মুহূর্তে তিনি সব খবরগুলো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই সব জল্পনা কল্পনার অবসান ঘটাবার জন্য মাত্র একটা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ পাক একটি মাত্র শব্দের মাধ্যমে বান্দার মনের যাবতীয় সব জল্পনা কল্পনার অবসান করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম মানে আল্লাহ পাক গোলামি করাকে পছন্দ করেন, পাশাপাশি গোলামিটা কার করবে, মালিকের পরিচয়টা এক শব্দে পেশ করলেন। ও বান্দা, যার গোলামি করবা, যার গোলামির জন্য তোমারে আহ্বান করা হচ্ছে, সেই মালিকের নামটা শুনে রাখো। মালিকের নাম হলো রহমান। মালিকের নাম কি? রহমান কাকে বলে? রহমান তো ওই সত্তাকে বলে যার দয়ার কোনো সীমা সংখ্যা নাই, যার রহমত আর দয়াকে কোনো সীমানা দিয়ে বেষ্টন করা যায় না।
যিনি অসীম দয়ার মালিক, অফুরন্ত করুণার মালিক, যিনি করুণার আধার, যিনি যার করুণা সব মাখলুককে চতুর্দিকে এমন ভাবে ঘিরে আছে, এমন ভাবে বেষ্টন করে আছে, পানির মধ্যে ডুবন্ত মাছটা যেভাবে তার উপরে নিচে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে পানি যেভাবে তাকে ঘিরে থাকে, মাছটা যেইভাবে প্রতি মুহূর্তে পানির মধ্যে ডুবন্ত থাকে, আমি আপনি সহ তামাম কায়নাতের প্রতিটি জাররা, প্রতিটি অণু পরমাণু প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের মধ্যে এইভাবেই হাবুডুবু খায়, সাঁতার কাটি। এমন অসীম দয়ার মালিক যিনি, তিনি হলেন রহমান। কাজী রহমান একমাত্র আল্লাহই হতে পারে না, আর কেউ হতে পারে না। এই বৈশিষ্ট্য একমাত্র তার জন্যই প্রযোজ্য, এটা তার ক্ষেত্রেই মানায়। রহমান কেউ হতে পারে না, রহমান শুধু আল্লাহ, আর বাকি সব হলো আব্দুর রহমান। আমরা আব্দুর রহমান, বহু বছর ইবাদুর রহমান। রহমান কেউ না, রহমান একমাত্র তিনি। কারণ ওই বৈশিষ্ট্য, এত বিশাল গুণের অধিকারী হওয়া, এটা তিনি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। একজন মানুষের দয়া কতটুকু হতে পারে, কতটুকু বিস্তৃত হতে পারে? একটা দেশ পর্যন্ত, একটা শ্রেণী পর্যন্ত, একটা এলাকা পর্যন্ত, মাখলুকাতের একটা শ্রেণীতে যাইতে পারে। সব মাখলুক, অনেক মাখলুকের নামও তো সে জানে না, কিভাবে তার প্রতি দয়া দাক্ষিণ্য করবে? প্রশ্নই আসে না। দেখেও নাই জীবনে বহু মাখলুককে, অনেকে নামও শুনে নাই। অসংখ্য অগণিত মাখলুক, এগুলোর খবরও মানুষের নাই। তাহলে কিভাবে সে তার কাছে দয়াটা পৌঁছাবে? এটা একমাত্র রহমানের পক্ষেই সম্ভব। তিনি একচ্ছত্র এমন রহমতের অধিকারী, এমন দয়ার অধিকারী, সব মাখলুককে সমান হারে যার যার অবস্থান থেকে, যার যার জায়গায় তার প্রতি দয়া অনুগ্রহ তার যখন প্রয়োজন তখন পৌঁছাইতে পারেন, তিনিই হলেন রহমান। এটা তার জন্যই মানানসই, তিনি এটা করতে সক্ষম। আল্লাহ পাক যেন বান্দাকে বুঝায় দিলেন, ও বান্দা শুনে রাখো, তোমার মনে সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে, কোন মালিকের গোলামি তোমাকে করতে বলা হচ্ছে? মালিক তোমার জন্য কি সুযোগ সুবিধা রেখেছে? মালিকের গোলামি করলে কি লাভটা হবে? আল্লাহ পাক একটা শব্দ দিয়া বান্দার সব জল্পনা কল্পনা নিরসন করে দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নাই রে বান্দা, এমন একজন মালিকের গোলামির জন্য তোমারে আহ্বান করা হচ্ছে, যেই মালিক হলো রহমান, যার দয়ার কোনো সীমা সংখ্যা নাই, যিনি অফুরন্ত দয়ার মালিক। ও বান্দা, তোমার কি লাগবে দুনিয়াতে, তোমার পরকালে কি লাগবে, তোমার দুনিয়া আখেরাতের যা কিছু লাগবে, আল্লাহ সব কিছু পূরণ করতে সক্ষম। আল্লাহ পাক কেমন দয়া করবেন আমাদের প্রতি, সব বিবরণ দেয়া সম্ভব নয়, কিঞ্চিত আলোচনা করলে বোঝা যাবে, অন্তত অনুমান করা যাবে। মুসলিম শরীফের রিওয়ায়াত, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا توضأ فأحسن الوضوء ثم أتى المسجد لا ينهزه إلا الصلاة لا يريد إلا الصلاة فلم يخط خطوة إلا رفع له بها درجة وحط عنه بها خطيئة حتى دخل المسجد فإذا دخل المسجد كان في الصلاة ما كانت الصلاة تحبسه أو كما قال النبي عليه الصلاة والسلام। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদের দিকে আসে, উদ্দেশ্য হলো নামাজ আদায় করা, নামাজ আদায়ের জন্যে ঘর থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদের দিকে যখন বান্দা রওনা করে, আল্লাহর কাছে বান্দার এই মসজিদ মুখে রওনা করা এতই পছন্দের হয়,
আল্লাহর কাছে বিষয়টা এতই ভালো লাগে, আল্লাহ পাক ফেরেশতাকে বলে দেয়, ও ফেরেশতা, আমার বান্দা তার ঘর থেকে আমার ঘর মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম ব্যবহার করবি, কদমগুলো গুনে রাখো, আর প্রতি কদমে কদমে আমার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দাও, কদমে কদমে আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। দুনিয়ার এমন কোন প্রতিষ্ঠান নাই, এমন কোন মালিক নাই যেই প্রতিষ্ঠান আর যেই প্রতিষ্ঠানের মালিক ঘর থেকে কোনো কর্মচারী রওনা করলেই হাজিরা লেখা শুরু করবে, বরং যতক্ষণ পর্যন্ত কাজে যোগদান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার হাজিরা কোনো মালিক দুনিয়াতে দেয় না। রহমান বলে, বান্দা আমি তো অন্য সব মালিকের মতো না, আমি তো রহমান, আমার হিসাবটা একটু আলাদা। অন্য মালিক কাজে যোগদান করার পর থেকে তোমার হাজিরা লিখে, আর আমি আল্লাহ তুমি ঘর থেকে যখন রওনা করেছো আমি তখন থেকে কদমে কদমে তোমার নেকি দেব, কদমে কদমে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেব, গুনাহ মাফ করে দিব। ওরে বান্দা, তুমি কদমে কদমে জানো মসজিদের দিকে অগ্রসর নও, বরং তুমি জানো আমি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছ। এক একটা কদম যেন মসজিদের নিকটবর্তী তোমাকে যেমন বানায়, এক এক কদমে যেমন তুমি মসজিদের কাছাকাছি চলে যাও, বান্দা প্রকারান্তে তুমি জানো কদমে কদমে আমি আল্লাহর নৈকট্য লাভ করো। मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर है, मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर है, बस उसकी जुबां पर न अगर है न मगर है, बस उसकी जुबां पर न अगर है न मगर है। আল্লাহর একজন প্রিয় বান্দা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি ওই আল্লাহ ছাড়া আর কার জন্য আমি আমার সব কিছু বিসর্জন দিতে পারি, উৎসর্গ করতে পারি। আরে আমি তো তালাশ করে দেখেছি, ওই মালিকের চাইতে আপন আর ঘনিষ্ঠ, ওই মালিকের চাইতে নিকটবর্তী আপন আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ পাক বান্দাকে তার গোলামির দিকে আহ্বান করে বলে, বান্দা তোমার মসজিদের দিকে আমার ঘরের দিকে এক একটা কদম তোমার গুনাহগুলোকে মাফ করিয়ে দেয়, তোমার মর্যাদাটা বৃদ্ধি করে দেয়। মসজিদে যখন তুমি ঢোকো এরপরে ভিন্ন হিসাব নিকাশ শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মসজিদে আসলো না পথের কদমগুলোর জন্য আগের হিসাবটা কার্যকর, বান্দা যখনই মসজিদে ঢুকে পড়লো এখন থেকে নতুন হিসাব শুরু হয়ে যায়। নবী বলেন, কানা ফিস সালাতি মা কানাতিস সালাতু তাহবিসুহু, সে যতক্ষণ পর্যন্ত মসজিদে সে নামাজের অপেক্ষায় থাকবে, পুরো সময়টা এই অপেক্ষার যতক্ষণ সময় অতিক্রম করবে আল্লাহ পাক ফেরেশতাকে বলে দেয়, আমার বান্দার আমলনামায় পুরো সময়টুকু নামাজ হিসাবে লিখে দাও। নামাজ শেষে আল্লাহর বান্দা মসজিদে যদি আরো সময় ব্যয় করে, মসজিদে যদি অপেক্ষায় থাকে, মসজিদে যদি বসে থাকে, আল্লাহর কাছে বান্দারই মসজিদে বসে থাকাটাও বড় পছন্দের। দুনিয়ার মধ্যে মানুষ যত নিকটতম আত্মীয় স্বজনই হোক না কেন, বেশি সময় ধরে ঘরে বসে থাকলে পছন্দ করে না। একটা সময় সে বিরক্ত হয়, যায় না কেন? কি বলেন? যত ভালো ভালো কাছের মানুষই হোক না কেন, এক সময় পর্যন্ত মেহমানদারি করতে করতে একটা সময় এমন আসে যায় সে চায় যে লোকটা এখন বিদায় নিয়ে চলে যাক। কিন্তু আমার আপনার মালিক এমন মালিক,
তিনি চান আমার বান্দা আমার ঘরে যত বেশি পারে সময়টা দিক। আল্লাহ পাকের এমন কোন সময় নাই যে সময়ে আল্লাহ বিরক্ত হইয়া বান্দা মসজিদ থেকে চলে যাক এটা কামনা করে, এমন কোনো প্রমাণ নাই। বান্দা যত বেশি সময় দেয় ততই আল্লাহর কাছের হয়ে যায়, ততই আল্লাহর কাছে পছন্দ লাগে। নামাজের পরে বান্দা বসে আছে, শুধু দুইটা শর্ত যদি পূরণ করতে পারে। এক নম্বর শর্ত, মালাম ইউহদিস ফিহি, ওযু অবস্থায় যদি অবস্থান করে। দুই নম্বরে মালাম ইউদি ফিহি, যদি কাউকে কষ্ট না দেয়, কাউকে যদি কোনো কষ্ট না দেয়, আর যদি পবিত্র অবস্থায় ওযু অবস্থায় মসজিদে অবস্থান করে। এই দুই শর্ত যদি পূরণ করে মসজিদে থাকে, নবী বলেন আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে। আল্লাহর ফেরেশতারা ওই বান্দাটার জন্য কমপক্ষে 3টা দোয়া করতে থাকে। এক নম্বরে ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই যে বান্দা আপনার ঘরে বসে আছে, আল্লাহ আপনার এই বান্দার প্রতি আপনি রহমত নাজিল করেন, দয়া করেন। দুই নম্বরে ফেরেশতা দোয়া করতে থাকে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিন। তিন নম্বরে দোয়া করে আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ এই বান্দার তওবাটা আপনি কবুল করে নিন। আচ্ছা, একজন মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়, মাগফিরাত প্রাপ্ত হয়, আল্লাহ যদি তার তওবাটা কবুল করে নেয়, বলুন তো এই মানুষটার আর কোনো অসুবিধাও তো থাকতে পারে না। এই মানুষটার তো আর কিছুই বাকি রইল না। সে তো রহমত প্রাপ্ত হয়ে গেলে, মাগফিরাতের নাজাত যদি নিশ্চিত হয়ে যায়, তার তো আর কোনো কিছুই বাকি রইল না, সবই তো সে পেয়ে গেল। আল্লাহ বলে বান্দা তোমার আমার ঘরে মসজিদে এই নামাজের পরে অপেক্ষা করাটাও এত মূল্যবান, আমার কাছে এত দামি। আমি আল্লাহ এই সময়টার বরকতে তোমাকে রহমত মাগফিরাত দিয়ে ধন্য করে দেব। বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর বর্ণনা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها حتى يعملها، فلا تكتبوها حتى يعملها، فإن عملها فاكتبوها له بمثلها، وإن تركها من أجلي فاكتبوها له حسنة، وإذا أراد عبدي أن يعمل حسنة فلم يعملها فاكتبوها له حسنة، وإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700 ضعف، أو كما قال النبي عليه الصلاة والسلام। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক আমাদের আমলনামাগুলো, আমাদের ভালো মন্দ আমরা যা কিছু করি, এই আমলগুলো সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতাকে দায়িত্ব দেয়া আছে। আল্লাহ পাক যে বিষয়টা কোরআনে হাকিমেও বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন একটা গলত তরজমা আছে সমাজে। অনেকে মনে করে কিরামান কাতিবিন ফেরেশতার নাম। কিরাম একজন ফেরেশতা, আর কাতিবিন এটা মানে ভুল তরজমা বলছি, এটা আর কি, সঠিকটা পরে বলতেছি। একটা ভুল তরজমা সমাজে প্রচলিত আছে অনেকের, আপনাদের এখানে নাও থাকতে পারে, কারণ এটা তো আহলে ইলমদের জায়গা। মাশাআল্লাহ, বিভিন্ন অঞ্চলে থাকে এমন মানুষ যারা মূর্খ, যারা বোঝে না, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের কাছে নাই, ওদের অনেকের কাছে এমন একটা ধারণা যে কিরামান কাতিবিন ফেরেশতার নাম। কিরাম একজন ফেরেশতা আর কাতিবিন আরেকজন ফেরেশতা। আসলে এখানে কোনো ফেরেশতার নাম নাই। কিরাম কারিমুন শব্দের বহু বচন, যার অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন
এটা কাতিব শব্দের বহুবচন, যার অর্থ হলো লিখক। তাহলে অর্থ কি দাঁড়ায়? কিরামান কাতিবিন, সম্মিলিত অর্থ দাঁড়ায় সম্মানিত লেখকগণ বা সম্মানিত লেখকবৃন্দ। এটা কি কোনো ব্যক্তির নাম? আল্লাহ পাক তাদের কোনো নাম এখানে উল্লেখ করেন নাই, তবে এতটুকু যে কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে লেখার জন্য নিযুক্ত আছে, যাদেরকে আল্লাহ পাক সম্মানিত বলে উল্লেখ করেছেন যে তারা সম্মানিত লেখক, কারণ আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা আমাদের আমলগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করে থাকেন। তো এই যে ফেরেশতা, তাকে যে দায়িত্ব দেওয়া আছে আমল নামাগুলো লিখবে, কিভাবে লিখবে? কিছু নীতিমালা আছে না? আপনি একটা প্রতিষ্ঠান করেছেন, ছোট্ট একটা দোকানে দিয়েছেন, একটা কর্মচারী রাখছেন, কর্মচারী কি দোকানটা তার ইচ্ছে মতো চালাবে না আপনার ইচ্ছা মতো চালাবে? কি বলেন, কার ইচ্ছা মতো চলবে দোকান? আপনার ইচ্ছা মতো। কারণ এই দোকান নিয়ে আপনার অনেক পরিকল্পনা আছে, আপনার স্বপ্ন আছে, আপনার অনেক চিন্তা ভাবনা আছে, যেটা হয়তো সে জানে না। কাজেই দোকানটা সে চালাতে হলে আপনার স্বপ্ন বাস্তবায়নে আপনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা, সেই নীতিমালার আলোকে সে পরিচালনা করবে। তার মন মতো চালাইলে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক সেজন্যই ফেরেশতাদেরকে নিয়ম বলে দিচ্ছেন কিভাবে লিখবে, লেখার নিয়ম কি, ধারা কি, আইন কি, সেটা বলে দিচ্ছেন। এক নম্বর ধারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও আমলনামা লেখার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, শুনে রাখো, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা। আমার বান্দা যদি কোনো গুনাহ করার ইচ্ছা করে, কোন গুনার নিয়ত সে করেছেন, ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, যদি নিয়ত পর্যন্তই সীমাবদ্ধ রাখি, আর যদি সামনে অগ্রসর না হয়, ওই গুনার জন্য আর কোনো প্রস্তুতি বা আর কোনো দূর সামনে অগ্রসর যদি না হয়, নিয়ত পর্যন্তই যদি সীমাবদ্ধ রাখে, আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফালা তাকতুবুহা, খবরদার, শুধু নিয়ত করেছে অন্যায় করবে, এই কারণে আমার বান্দার আমলনামায় গুনাহটা লিখে দিও না। হ্যাঁ, যদি বান্দা গুনাহের নিয়ত করার পরে যদি প্রস্তুতিও নিয়ে নেয়, সব প্রস্তুতি সম্পন্ন করেছে, কিন্তু সে পরে সেটা কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে বাস্তবায়ন করতে পারে নাই, ওই পর্যায়ে যদি চলে যায়, তখন কিন্তু তার আমলনামায় গুনাহটা লেখা হবে। এখানে শুধু ওইটা বলা হচ্ছে যে নিয়ত পর্যন্ত সীমাবদ্ধ, আর কোনো প্রস্তুতি নেয় নাই, আর কিচ্ছুই করে নাই। প্রমাণ কি? সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাকাতালা আহাদুহুমুল আখার, দুইজন মুসলমান তরবারি নিয়ে মুখোমুখি হয়েছে, একজন আরেকজনকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, একজন আরেকজনকে হত্যাও করে ফেলেছি, তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একজন হলো কাতিল, হত্যাকারী, আরেকজন হলো মাকতুল, নিহত ব্যক্তি। আমার আপনার কাছে বাহ্যিকভাবে মনে হয় যে কাতিল, হত্যাকারী সেই অপরাধী, আর যে মাকতুল, নিহত হয়েছে, সে কোনো অপরাধ যেন করে নাই। আল্লাহ নবী বললেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যা করেছে সেও জাহান্নামে যাবে, যে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি হাদাল কাতিলু ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘাতক, যে হত্যাকারী, তার অপরাধটা তো পরিষ্কার, সে অপরাধী, এটা তো ব্যাখ্যার অপেক্ষা রাখে না, সে অপরাধী, সে জাহান্নামে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তির অপরাধটা কে ছিল? সে তো বরং তার প্রাণটা দিয়ে দিয়েছে, সে তো এখানে নিরপরাধ বলে মনে হচ্ছে, তাহলে সে কেন জাহান্নামে যাবে? নবী জবাব দিলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি,
আরে দুইজন তো মুখোমুখি হয়েছিল, একজন আরেকজনকে হত্যার জন্য উদ্যত হয়েছে, কারণ বোঝা গেল সেও অন্যায়টা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ঘটনাচক্রে সে সফল হতে পারে নাই, তাই সে মাকতুল বা নিহত হয়ে গেছে। আর একজন জয়যুক্ত হয়ে গেছে, তাই সে কাতিল সাব্যস্ত হয়েছে। কিন্তু যে নিহত হয়েছে তারও কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। নিয়ত শুধু না, বরং নিয়তের পরে অপরজনকে হত্যার জন্য যাবতীয় প্রস্তুতি সেও নিয়েছিল। ঘাতক যেই প্রস্তুতি নিয়েছে, মাকতুল নিহত ব্যক্তি সেও একই প্রস্তুতি নিয়েছিল, তার প্রস্তুতিতে কোনো ত্রুটি ছিল না। কিন্তু হয়তো ঘটনাচক্রে সে পরাজিত হয়েছে আর অপরজন জয়ী হয়ে গেছে, অপরাধ কিন্তু সমান। নবী বলেন এই জন্য সেও তো ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, সে তো তার সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল, আগ্রহ কোনো কম ছিল না, চেষ্টাও ত্রুটি ছিল না, এই জন্য সেও জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র নিয়ত পর্যন্ত সীমাবদ্ধ থাকলে, আর কোনো প্রস্তুতি না নিলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার প্রতি নির্দেশনা, খবরদার বান্দার আমলনামায় গুনাহটা লিখবা না। 2 নম্বর নীতিমালা, ওয়াইনা আমিলাহা, আর যদি বান্দা ওই গুনাহের কাজটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলিহা, তাহলে সে যেমন করেছে তেমনি তার আমলনামার মধ্যে লিখে দাও। একটা করলে একটা লিখবা, দুইটা করলে দুইটা লিখবা, ছোট করলে ছোট, বড় করলে বড়, যেমন করবে তেমন লিখবা। খবরদার কোনো ধরনের বাড়িয়ে চাড়িয়ে লেখা, কোনো ধরনের বেশি করে লেখার কিন্তু সুযোগ নাই। 3 নম্বর মূলনীতি বলে দিলেন, ওয়াইন তারাকাহা মিন আজালি। 3 নম্বর মূলনীতি বড় অবাক করা মূলনীতি। আল্লাহ ফেরেশতাকে বলে দিচ্ছেন, ও ফেরেশতা, যদি আমার ভয়ে বান্দা নিয়ত করার পরেও যদি গুনাহটা শুধু আমার ভয়ে ছেড়ে দেয়, ওয়া ইন তারাকাহা মিন আজালি, আমার ভয়ে যদি গুনাহটা ছেড়ে দেয়, বান্দা গুনার নিয়ত করেছিল, অন্যায়টা করার ইচ্ছা করেছিল, পরক্ষণেই তার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, আল্লাহর কাছে আমার কিয়ামতের আদালতে জবাব দিতে হবে। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সামনে বাড়তে পারবে না। তার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে, আলাদা করে তার যৌবনের হিসাব দিতে হবে, তার কোন পথে মাল উপার্জন করেছে সেইটার হিসাব দিতে হবে, উপার্জিত মাল কোন পথে ব্যয় করেছি সেইটার হিসাব দিতে হবে, আর সে কতটুকু ইলম অর্জন করে এবং সেই মোতাবিক কি আমল করেছে তার হিসাব দিতে হবে। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের আদালতে কেউ সামনে বাড়ার সুযোগ পাবে না। আল্লাহর বান্দা চিন্তা শুরু হয়ে গেছে, আমি যে গুনাহ করব আল্লাহর কাছে কিয়ামতের আদালতে কি জবাব দেব, এই ভয় অন্তরে ঢুকেছে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, যদি আমার ভয়ে বান্দা গুনাহটা ছেড়ে দেয়, কারণ বান্দা চিন্তা করতেছি দুনিয়ার মানুষের চক্ষু হয়তো আমি ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষের চক্ষু আর দৃষ্টি হয়তো এড়াতে পারবো, কিন্তু আমার মালিকের দৃষ্টি, আমার মালিকের নজর কিন্তু এড়াতে পারবো না। जो करता है तो चुपके अहले जहां से कोई देखता है तुझे आसमां से। আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে কিছু করো, তুমি যা কিছু করো, মনে রেখো আসমান থেকে কেউ কিন্তু তোমার সব গতিবিধিগুলো লক্ষ্য করে। তুমি আমি যেখানে যা কিছু করি, আমার আপনার প্রত্যেকটা আমলের জন্য নেকি হোক আর বদি হোক, অন্তত 4টা করে সাক্ষী প্রতিষ্ঠিত হয়ে যায়। কয়টা সাক্ষী? আমি যেখানেই করি, দিনের আলোতে করি, রাতের অন্ধকারে করি, করি, গোপনে করি, যেভাবেই করি, যেখানেই করি, আমার প্রতিটি আমলের জন্য অন্তত পক্ষে, কম পক্ষে, সর্বনিম্ন 4টা সাক্ষী প্রস্তুত হয়ে যায় কিয়ামতের আদালতে। আরে দুনিয়ার আদালতেই তো কোনো কিছু প্রমাণ করার জন্য 2 সাক্ষী যথেষ্ট। 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী
ইসলামী নীতিমালা মোতাবেক দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী যদি দেয়, ব্যক্তি যদি সাক্ষ্য দেয়, তাহলে ওই বিষয়টা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ পাক কিয়ামতে আমার আপনার প্রতিটি আমল, প্রতিটি নেক অথবা প্রতিটি বদ গুনাহ, প্রত্যেকটা প্রমাণের জন্য কমপক্ষে 4টা সাক্ষী থাকবে, 4টা সাক্ষী কায়েম করবে, যাতে কেউ অস্বীকার করতে না পারে। সেদিন অপরাধীরা তো বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। এই আমলনামার কি হলো? এই আমলনামার মধ্যে কোনো সগীরা কবিরা কোনোটাই বাদ যায় নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামা এমন আমলনামা কোনোটাই বাদ দেয় না। ছোটটাও যেমন লিখে রাখছি, বড়টাও লিখে রাখছি। যেইটাকে আমি গুনাহ মনে করি নাই, রাতের অন্ধকারে করেছিলাম, অমাবস্যার রাতে করেছিলাম, কেউ বুঝি টের পাই নাই মনে করেছিলাম, আজকে দেখতেছি আমার সেই লুকানো, সেই গোপনে করা গুনাহটাও দেখতেছি সন তারিখ জায়গা সহ উল্লেখ করে এখানে লিপিবদ্ধ আছে। অবাক হয়ে বলবে, কি হলো এই আমলনামার? এটা আবার কোন জাতীয় আমলনামা যেখানে কোনো কিছুই বাদ যায় না? এজন্য বন্ধু, আল্লাহর বান্দা গুনাহ করার নিয়ত করার পরে তার চিন্তার মধ্যে এই জিনিসগুলো ঢুকেছে, আল্লাহর ভয়টা অন্তরে চলে আসা, সে গুনাহটা বাদ দিয়ে দিয়েছে আল্লাহর ভয়ে। আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলে দিচ্ছেন, ওয়া ইন তারাকাহা মিন আজালি ফাকতুবুহা লাহু হাসানা। ও ফেরেশতা, শুনে রাখো, আমার কোন বান্দা যদি আমার ভয়ে গুনাহ করার নিয়ত করেও শুধু কেবল আমার ভয়ে গুনাহটা ছেড়ে দেয়, তাহলে আমার বান্দার আমলনামার মধ্যে অন্তত একটা নেকি লিখে দাও। তাহলে কিছুই না করে শুধু আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিল, নিয়ত করেছিল করবে, পরক্ষণে দিলে ভয় ঢুকেছে, না করা যাবে না, আল্লাহর নাফরমানি করা ঠিক হবে না, এই সব চিন্তা ভাবনা এসে বাদ দিল। আল্লাহ বলে আমার ভয়ে ছেড়েছে। আল্লাহর ভয় এটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহ এটাকে বড় মূল্যায়ন করেন। এজন্য বলবে একটা নেকি লিখে দাও, অথচ সে কোনো নেকের কাজ করে নাই, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন একটা নেকি তার আমলনামায় যেন লিখে দাও। এটা হলো গুনাহের ক্ষেত্রে। নেকের ক্ষেত্রে কি নিয়ম? আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলে দিচ্ছেন, ওয়া ইদা আরাদা আবদি আইয়ামালা হাসানাতান ফাকতুবু ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা। আল্লাহ পাক ফেরেশতাকে বলে দিচ্ছেন, আমার বান্দা যদি কোনো নেক আমলের ইচ্ছা করে কিন্তু এখনো সে নেক আমলটা করে নাই, এখনো করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে, আল্লাহ বলে দিচ্ছেন ফাকতুবুহা লাহু হাসানা। ও ফেরেশতা, যেহেতু নিয়ত করে ফেলেছে, আমার বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দাও। আর যদি ফাইনা মিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আর যদি আমার বান্দা আমলটা করে, তাহলে কমপক্ষে তার আমলনামায় যদি একটা আমল করে, কমপক্ষে 10টা আমলের সওয়াব, 10টা আমল করেছে বলে তার আমলনামাতে লিখে দাও। কমপক্ষে কত? সর্বোচ্চ না, কমপক্ষে 10। আর সর্বোচ্চ কতটুকু? এই বর্ণনায় 700 পর্যন্তের কথা বলা আছে। আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা আরো বাড়ায় দিবেন। কি পরিমাণ বাড়ায় দিবেন কোন সীমা সংখ্যা পরিমাণ আল্লাহ পাক কোথাও বলেননি, কোরআনের আয়াতের মধ্যে কোথাও নাই, হাদিস শরীফেও কোথাও আল্লাহর নবীর মাধ্যমেও বলা হয় নাই। তার মানে আল্লাহ পাক চাইলেন একটা আমলের বদলে বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহর পছন্দসই একটা আমল পেশ করতে পারে, আল্লাহর কাছে যদি আমলটা পছন্দের হয়ে যায়, হতে পারে একটা আমল দিয়ে কেউ 10 গুণ লাভ করবে কমপক্ষে, অপরজন হয়তো 100 গুণ লাভ করবে, কেউ 700 গুণ লাভ করবে, কেউ 1000 গুণ লাভ করবে, কেউ লক্ষ গুণ লাভ করতে পারে। আল্লাহ চাইলে কাউকে কোটি কোটি গুণ পর্যন্ত বাড়ায়ও দিতে পারি।
কারণ কোনো পরিমাণ তো তিনি বলেন নাই। বান্দার প্রতিযোগিতা লাগায় দিলেন, কত নিতে পারো তুমি, তুমি আমার কাছে কত নিতে পারো, যতটা আদায় করে নিতে পারো, আমাকে সন্তুষ্ট করে, ইখলাসের সাথে আমল করে, কাইফিয়াতের সাথে আমল করে, আন্তরিকতার সাথে আমল করে, যতটা তুমি আমাকে খুশি করতে পারবা, যতটা আদায় করে নিতে পারবা, আমিও তোমাকে ততটা দেওয়ার জন্য প্রস্তুত। তুমি কত নিয়ে সন্তুষ্ট হইবা, আমি তোমারে ততটা দিয়ে খুশি করে দেব। আচ্ছা বলুন তো, এমন মালিক কে আছে দুনিয়াতে? দুনিয়ার মালিক 10 গুণ। শুনছেন কোথাও যে বেতন 10,000 1 লাখ টাকা দিয়ে দিয়েছে মালিক? এরকম দেয়? বছরে 2টা বোনাস দিবে, তাও কত তালবাহানা, কত অজুহাত, কি বলেন? এখান দিয়ে হাফ, ওইখান দিয়ে মাফ, এটা সেটা কত রকম, হ্যাঁ, আরো কত কাটাকাটি। কাটাকাটি আছে না? আপনার বেতন 20,000 টাকা ধার্য করা হয়েছে, মাস শেষে বেতন আনতে গেছেন, ক্যাশিয়ার সাহেব বা ম্যানেজার সাহেব বেতন দিল 18,000। কি ব্যাপার? আমার তো বেতন 20,000, আপনি যে 18,000 দিলেন? বলে আরে ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? আবার বেতন 20,000, আবার ব্যাখ্যা কিসের? কেন আপনি যে মাঝে মধ্যে একটু দেরি করে আসছেন, যে লেট, কি দেরি করে আসছেন, ওই যে অমুক দিন আসেন নাই, সেই জন্য আপনার 2,000 টাকা কর্তন করা হয়েছে। দুনিয়ার মালিকরা পারলে বিভিন্ন অজুহাতে কাটতে চেষ্টা করে, 1 গুণের জায়গায় 2 গুণ, 2 গুণের জায়গায় 10 গুণ। না, আমার চাচা বলতো, একজনের ধান মাপতেছে, তো ধান মাপতে ধান নিচ্ছে আর কি, একজনের কাছ থেকে ধান কিনতেছে, তো মাপতেছে, 1-এর 1, 1-এর 1, এরকম মাপে না, একটা আছে না, 1-এর 1, 1-এর 1। তো এরপরে 3-এর 3 বলে আবার একটু পিছিয়ে চলে আসছে, আবার 3-এর জায়গায় যে আবার 2-এর 2, তার মানে কি একটা বেশি হয়ে গেল না? তাহলে 3-এর পরে 4-এ চলে যেতে হবে না? সিরিয়ালে তো আস্তে আস্তে সামনের দিকে যাবে, তো মাপতেছে, সে নিচ্ছে, তো এই জন্য 4-এর মধ্যে গিয়ে মনে করেন যদি আবার বলে 3-এর 3, 3-এর 3, তাহলে কেমন হইলো? তার মানে হওয়ার কথা 5, এখন হয়ে গেল 3, তার মানে সে একটু বেশি নিয়ে নিল। তো যিনি ধান বিক্রি করতেছেন তিনিও তো টের পাইছেন, কি রে এখন তো 4-এর পরে 5-এ না বলবে, সে এখন থেকে আবার বলে 3-এর 3, 3-এর 3, ব্যাপারটা কি হইলো? তো বলে ভাই এটা কেমন হইলো? আপনি যে 4-এর পরে 5 না বলে 3-এর 3 বলতেছেন, ব্যাপারটা কি? মাথাটা বড্ড খারাপ, মাথাটা বেশি ভালো না আজকে। তো মাথা ভালো না, তাহলে এইভাবে বলেন, 5-এর পরে 7 বলে ফেলতেন, 4-এর পরে 6 বলতেন, 4-এর 4, 4-এর 4, 6-এর 6 এটা বলতেন। এটা তো বললেন না, অত খারাপ হয় না। কি হয় নাই? এত খারাপ হয় নাই। আমরা সব ঠিক আছে, আমাদের স্বার্থটা ঠিক মতন বুঝি। দুনিয়ার কেউ এরকম নাই যে আমাকে 1 গুণের জায়গায় 2 গুণ দিবে। কিন্তু মেরে মুহতারাম দোস্ত, আমার আপনার মালিক, মালিকের নাম কি বলেছিলাম? মালিক পরিচয় দিচ্ছেন রহমান। মালিক বলতেছেন, আরে দুনিয়ার কোন মালিকের সঙ্গে আমার তুলনা করে পারবা না, কোন মালিক ধারে কাছেও নাই, হিসাবের মধ্যে আসবে না, তুলনাই করা যাবে না, নিকটতমও না, দূরতম প্রতিদ্বন্দ্বীও না। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করাই চলে না, যার সর্বনিম্ন দেওয়াটাই হচ্ছে 10। যে আমি সুবহানাল্লাহ বললাম, কয়বার বলছে? 1 বার। আল্লাহ বলে কমপক্ষে লেখো ফেরেশতা 10 বার বলছে। কমপক্ষে কত? আর বেশি কোনো সীমা নাই। কাউকে 100, কাউকে 500, কাউকে লক্ষ, কাউকে কোটি, কত দিবেন কোনো সীমা নাই। তাহলে বলুন, পৃথিবীতে আল্লাহর মতো এমন কোন মালিক কি খুঁজে পাওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আয়াত নাজিল করে বান্দাকে জানাইলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, বান্দা কেউ যদি আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়টা অন্তরে ঢুকাইতে পারে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর এই ভয়ে যদি গুনাহ থেকে বিরত থাকে, এই ভয়ে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচায় যে আল্লাহর সামনে একদিন আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই ভয় অর্জন করে যদি গুনাহ ছাড়তে পারো, এই গুণ আর বৈশিষ্ট্যটা যদি হাসিল করতে পারো, আমার কাছে এত পছন্দের, শুনে রাখো আমার বান্দা যার মধ্যে এই গুণ আর বৈশিষ্ট্য চলে আসবে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহ জান্নাতকে ওই বান্দার ঠিকানা চূড়ান্ত করেছি। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বললেন,
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন কেউ যদি রবের সামনে দাঁড়ানোর ভয় অর্জন করে, আল্লাহ পাক বলেন এটা আল্লাহর কাছে এত পছন্দের, আল্লাহ পাক তার জন্য শুধু একটা নয় বরং তার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন, আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে একজন যুবক বড় নেককার, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা, যেই যুবকটা কোনোদিন অন্যায় অপরাধে জড়িত হয় না। সমাজের মানুষ যেখানে যুবকদের কারণে আতঙ্কিত থাকে, না জানি কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে, পক্ষান্তরে যদি কোন সমাজের যুবকেরা চরিত্রবান হয়, নেককার হয়, নামাজি হয়, ওই সমাজের মানুষেরা বড় নিরাপত্তা অনুভব করে, নিরাপদ থাকে। কারণ ওই সমাজে বহিরাগত কেউ এসেও কোনো কিছু করার সাহস পায় না। আবার ওই যুবকরা যেহেতু চরিত্রবান ভালো, ওরাও ওই সমাজের মধ্যে কোনো অন্যায় করে না। ফলে ওই সমাজটা একটা শান্তিপূর্ণ সমাজে পরিণত হয়। আমি খাইতে বসছিলাম, যে ভাই কথা বলতে বলতে বললেন আমাদের এই অঞ্চলটা আলহামদুলিল্লাহ খুব নিরাপদ, মাশাআল্লাহ, কোনো ধরনের মারামারি গন্ডগোল এরকম নাই, সব থানা জেলায় যেরকম আছে এখানে এরকম নাই। শুনে খুব ভালো লাগলো। এমনটাই তো আমরা আশা করি, কি বলেন? মাশাআল্লাহ। যেই সমাজের যুবকরা চরিত্রবান হয়, ভালো হয়, নেককার হয়, উল্টাপাল্টা করলে তো ওরাই করে। তো এই লোকগুলা যদি ভালো হয়ে যায় তাহলে এই সমাজটাই ভালো। এই সমাজ যেন দুনিয়ার জান্নাত, কি বলেন? যুব সমাজ এখানে তো আছে। আমরা যুবকরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা আখলাকি হয়ে যাই, চরিত্রবান হয়ে যাই, হযরত আলীর মতো যুবকে পরিণত হয়ে যাই, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো যুবক হয়ে যাই, চরিত্রবান হয়ে যাই, আখলাকওয়ালা হয়ে যাই, তাহলে এই সমাজ মদিনার সমাজ চাইতে একটু ভিন্ন হবে না। ওই রকম শান্তিপূর্ণ সমাজ আমাদের সমাজটাও হয়ে যাবে, কি বলেন? ঠিক কিনা? এই যুবকটা বড় নেককার, নেককার যুবক, সবাই ভালোবাসে তার। হঠাৎ একদিন এই যুবক মহল্লার এক নষ্টা মহিলার খপ্পরে পড়েছে। সমাজের মধ্যে নেককার নারী যেমন আছে, কিছু বদকার নষ্টা নারীও আছে। যারা নেককার তাদের বেলায় নবীজি বলেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। নবী বলেন গোটা দুনিয়াটা সম্পদ, আর এই গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সেরা সম্পদ হলো নেককার নারী। এর চেয়ে দামি কোনো সম্পদ হতে পারে না। পৃথিবীতে যার মূল্য আছে, মূল্যায়ন আছে, মর্যাদা আছে, এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সম্মানিত হলো, সবচেয়ে দামি বস্তু হলো একজন নেককার নারী। তার দাম অনেক বেশি, কারণ তার উপরে একটা সুন্দর সমাজ ব্যবস্থাও নির্ভর করে। এটা হলো এক কিসিমের নারী। আরেক কিসিমের নারী নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, উম্মত, তোমাদের জন্য আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় ফিতনা রেখে যাচ্ছি না। কাজেই দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, আর মহিলার ফিতনা থেকেও বেঁচে থাকো। এরা হলো সেই নারী যারা নেককার নয়, যারা হলো বদকার। ওই সমাজের মধ্যে একজন নষ্টা দুশ্চরিত্রা মহিলা ছিল, যার কুদৃষ্টি যুবকটার প্রতি পড়েছে। ওই মহিলা ধান্দায় আছে, ফিক্রে আছে, চিন্তায় আছে, কিভাবে যুবকটার চরিত্র হরণ করা যায়, যুবকটাকে তার কাছে, তার কৌশলে তার কাছে নিয়ে আসা যায়, তার কুমতলব কি করে তার মাধ্যমে হাসিল করা যায়। যুবকটাকে যেই কোনো কৌশল করে ঘরের মধ্যে নিয়ে আসলো, আর ঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছে।
যুবক আগে বুঝতে না পারলেও দরজা বন্ধ করা দেখে বুঝতে পেরেছে নিঃসন্দেহে আমি একটা কঠিন চক্রান্তের শিকার হয়ে পড়েছি, কিন্তু এখন তোর উপায় নাই। ওই দিকে মহিলা বলে, যুবক এই মুহূর্তে আমি যা তোমাকে বলি তা করো, এর ব্যতিক্রম কিছু যদি করতে চাও আমি চিৎকার করলে সমাজের লোকজন জড়ো হয়ে যাবে। যুবকরে তুমি যে বড় দিনদার, বড় নেককার, পরহেজগার, তোমার এই 10-20 বছরের পরহেজগারি আমার এক চিৎকারের কারণে সব ধূলিসাৎ হয়ে যাবে। যুবকরে তোমার কথা কেউ শুনবে না, আমি যা বলবো সবাই সেটাই কিন্তু বিশ্বাস করবে। যুবক বড় পেরেশান। যুবক প্রাথমিকভাবে চিন্তা করতে লাগলো, কারণ শয়তানও তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। চিন্তা করতে লাগলো, কেউ তো হয়তো এই মুহূর্তে আমাকে দেখবে না, তাহলে আজকে যদি আমি মহিলার প্রস্তাবে সম্মত হয়ে যাই মান সম্মানটাও বেঁচে গেল, কেউ জানতেও পারলো না, পরে না হয় তওবা করে বিষয়টা সমাধান করে নেব। হঠাৎ করে পরক্ষণেই আবার যুবকের অন্তরে এমন এক ভয় দেখা দিল। যুবক চিন্তা করতে লাগলো, জীবনে যেই খোদাকে কখনো নারাজ করলাম না, যে আল্লাহর নাফরমানি জীবনে কখনো করি নাই, আজ কি করে ওই মালিকের নাফরমানি করতে পারি, ওই মালিককে আজ কি করে অসন্তুষ্ট করব। জীবনে কোনোদিন চরিত্রে কলঙ্কের দাগ লাগাই নাই, আজ কি করে আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগটা লাগাবো। হঠাৎ এমন ভয় তার মধ্যে চলে আসলো, শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। ভয়ের মাত্রা যখন বেশি হয় শরীরে কম্পন তৈরি হয়। কাঁপতে কাঁপতে যুবক জমিনে বেহুশ হইয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে লুটায়া পড়ছি। ওই যে যুবক অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, আর সে ওখান থেকে ফিরে আসে নাই। ওই অবস্থায় যুবকের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে। যেই বিপদটা ছিল যুবকের উপর, এখন এই বিপদের মোড়টা ঘুরে বিপদটা চেপে বসেছে মহিলার উপর। বিপদের মোড়টা ঘুরে গেছে। এতক্ষণ ছিল যুবকের কাঁধে, আর এখন বিপদের মোড় ঘুরে বিপদটা চেপেছে মহিলার কাঁধে। এখন পেরেশান কে? মহিলা। তাহলে মোড় ঘুরে যায়, মাঝে মধ্যে কি হয়? মোড় ঘুরে যায়। কে ঘুরায়? আল্লাহ পাক ঘুরায়। কে? 4 তারিখ 5 তারিখ, 4 তারিখ একদিকে, 5 তারিখ আরেক দিকে। কেউ জানে না কে ঘুরায় দিছেন। আল্লাহ ঘুরায় দেয়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মনে করো না চিরদিন আমার হাতে সব থাকবে। এই দিনগুলো আমি ঘুরায় দেই। ইয়াউমান লিফিরকাতিন ওয়া ইয়াউমান লিউখরা। একদিন এক সময় একজনের, আরেক সময় আরেকজনের। তাই বড় সাবধান, হুঁশিয়ার হতে হবে। অবহেলা করলে চলবে না, গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্ব দিতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। ইতিহাস থেকে, অতীত থেকে শিক্ষা নিতে হবে, কারণ যেই কোনো মুহূর্তে গতি মোড় ঘুরায় দিতে পারেন কে? মোড় ঘুরে গেছে। এতক্ষণ ছিল একদিকে, এখন চলে গেছে আরেক দিকে। এখন মহিলা উল্টা বিপদে পড়ে, লোকজন ডাকাডাকি কইরা সে আরো নিজের দোষ বলতেছে। এখানে ছেলেটার কোনো অপরাধ নাই, ছেলেটা ভালো, আমি এইভাবে তাকে ঘরে নিয়ে আসছি। কারণ না হলে তো নিজের পিঠ বাঁচবে না। ঘরে লাশ পাওয়া গেলে ওর অবস্থাটা কি হবে? যাই হোক, পুরা এলাকার মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। পুরা মানুষ শোকাহত। ভালো মানুষ যদি মারা যায় তাহলে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ওই মানুষের প্রতি এমন এক মহাব্বত, ভালোবাসা, এমন আন্তরিকতা কাজ করে, চোখ দিয়ে পানি ঝরে। হাটহাজারী হযরতের জানাজায় কি পরিমাণ লোক! আল্লাহু আকবার। কত কষ্ট করে দেশের কত অঞ্চল থেকে লোকজন চলে আসছে। কে তাদেরকে খবর দিছে আর কে আসতে বলছে? কে আসতে বলছিল? কেউ বলছিল? হাটহাজারী মাদ্রাসা থেকে ফোন দিয়ে বলছিল যে সবাই আসেন আপনারা। হয়তো টাইমটা জানাইছে যে অমুক সময় জানা যাবে, বাস এতটুকুই। আল্লাহু আকবার। এটা দিলের মহব্বত। আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহ পাক মানুষের অন্তরে ওদের মহব্বত দিয়ে দেয়, মানুষ দিল থেকে তাদেরকে ভালোবাসে। এজন্যই যত নেককার, যত বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই হাল জমানা ইতিহাস সাক্ষী, আমরা সচক্ষে দেখেছি। তাদের জানাজার মধ্যে তিল পরিমাণ জায়গা থাকে না, মানুষ দাঁড়ানোর জায়গা পর্যন্ত পায় নাই, এত পরিমাণ লোক হয়েছে। অথচ অনেকের জানাজা দেওয়ার লোকই খুঁজে পাওয়া যায়।
শিক্ষা নেই না। এটা মানুষের দিলের মহব্বত, এটা কোনোদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না। আগুন কোনোদিন চেপে রাখা যায়, এটা বের হয়েই যায়। সুঘ্রাণ কোনোদিন ডিব্বার মধ্যে আটকে রাখা যায় না, এটা বের হয়েই যায়। যাই হোক, এখন এই মহিলা নিজেই সবকিছু বলে দিচ্ছে যে অপরাধ ওর না আমার, সবকিছু বলে টলে শেষ করছে। এলাকার লোকজন তার দাফন কাফন শেষ করে ফেলেছে। আমিরুল মুমিনিন খবর পেয়ে আসার চিন্তা করেছিলেন, আসছেন, কিন্তু আয়েশা দেখতেছেন সব শেষ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় শরীক না হতে পারে আফসোস করতে লাগলেন। বললেন অন্তত কবরটা তো আমাকে দেখায় দাও, কবরটা জিয়ারত করে যাই। কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যদি কেউ অর্জন করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যদি কেউ হাসিল করে আর এই কারণে গুনাহ বর্জন করে, আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করেছে পুরস্কার হিসাবে। এই যুবকের সাথে তার এই মৃত্যুর সাথে আয়াতের হুবহু মিল আছে। তাহলে আমার তো নিশ্চিত মনে হয় আল্লাহ পাক এই যুবকটার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করেছে। কিন্তু যুবক তো মুর্দা, কবরে শায়িত, যুবকের সঙ্গে তো কথা বলা যায় না। মন চাইতেছে এই যুবকের সঙ্গে একটু আলাপ করে যদি খবরটা জানতে পারতাম, তাহলে বাস্তবতা উপলব্ধি করতে পারলে মনটা একটু পরিতৃপ্তি হতো। তো মুর্দার সঙ্গে কথা কিভাবে বলবে? সে তো মরেই গেছে। মুর্দা কথা বলে না, এটা সত্য। মানুষ চাইলে মুর্দাকে কথা বলাতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে কি পারে না? কি বলেন? আল্লাহর পক্ষে কি অসম্ভব? আল্লাহর পক্ষে অসম্ভব না। আল্লাহ চাইলে মুর্দাকেও কথা বলাইতে পারে। এমন বহু ঘটনা দৃষ্টান্ত আছে। সূরাতুল বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তো এই সূরার নাম গাভী হলো কেন? কি বলেন? ওইদিকে ছোট সূরা আলাম তারা, ওটার নাম হচ্ছে ফিল। ফিল মানে কি? ফিল মানে হলো হাতি। সূরা হলো কয়েক লাইন। আর বাকারা তার চেয়ে হাতি বড় না গরু বড়? আকৃতিতে বড় কোনটা? হাতি বড় না? ওইদিকে সূরা ফিল হলো ছোট, আর এইদিকে সূরা বাকারা হলো সবচেয়ে বড় সূরা। যারা ওই দুই এক শব্দ বুঝা মনে করে কোরআন শরীফ বুঝে ফেলছে, ওদের অবস্থা বড় বিপজ্জনক। দুই এক শব্দের অর্থ জানে তো। একজনের রমজান মাসে মনে করেন নামাজ তারাবি পড়তে গেছে আর কি, তো শুরুর দিকে একটু বেশি বেশি পড়ে না, 1.5 পারা, হ্যাঁ, একটু বাড়ায় পড়ে, খতম করার জন্য একটু বেশি পড়ে, পরে আস্তে আস্তে কমায়, তাই না? পরে তো এক পারা করে পড়ে। তো প্রথম 2-1 দিন যায় খুব পা ধরে গেছে, একবারে দাঁড়াইতে দাঁড়াইতে আর কষ্ট সহ্য হয় না, চলে গেছে। জিজ্ঞেস করছে কি সূরা পড়ে? বাকারা। কি সূরা পড়তেছে হুজুরে? প্রথম দিকে কোন সূরা? সূরাতুল বাকারা। বাস চলে গেছে, থাক আর নামাজই পড়বো না। দেখেন এই জন্য 1 সপ্তাহ পর আর লোক থাকে না, 1 সপ্তাহের ভিতরে অনেক মুসল্লি কমে যায় আর কি, চলে গেছে। পরে একজনের সঙ্গে দেখা, বলতেছে ভাই আপনি যে এখন আর আসেন টাসেন না, কি ব্যাপার? গেলেন যে, সেই যে গেলেন আর তো আসলেন না। আরে ভাই এত বড় বড় সূরা বাকারা এগুলো পড়ে, হ্যাঁ, এগুলো সব এত লম্বা সূরা, দাঁড়ায় কি থাকা যায়? তো বলতেছে আরে ভাই এটা তো রমজান মাসে তারাবির মধ্যে পড়ছে, এখন তো এত বড় সূরা পড়ে না, এখন তো সূরা ফিল, সূরা কাউসার এগুলো পড়ে। ফিল ফিল মানে কি? হাতি খাইছে। বাকারা যদি এত বড় হয় মিয়া, থাকতে পারি না দাঁড়াইয়া, আর এখন ফিল পড়ে, তাহলে তো অবস্থা খারাপ, থাকাই যাবে না, আর যাওয়াই যাবে না, খবরদার, সম্ভবই না। আর যারা এই 2-1 শব্দ বুঝে কোরআন শরীফকে মাপার চেষ্টা করে, এই জাতীয় কি মুফাসসির যারা, তাদের অবস্থা হলো এই আর কি। যাই হোক, এই সূরাতুল বাকারাকে বাকারা কেন বলা হয়? বাকারা মানে তো গাভী। সংক্ষেপে বলতেছি, এই সূরার মধ্যে গাভী সংক্রান্ত, বনি ইসরাইলের গাভী সংক্রান্ত একটি ঘটনা আলোচিত হয়েছে। সেই অংশের সাথে ভিত্তি করে, ওই অংশের উপর ভিত্তি করেই পুরা সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা, মানে গাভী সংক্রান্ত ঘটনার সূরা। গাভীর ঘটনাটা কি বহুত লম্বা, এটাও এক ওয়াজ, তো সেটা আমি বলবো না, শুধু নির্দিষ্ট অংশটা বলতেছি। বনি ইসরাইলে এক ব্যক্তিকে তার চাচাতো ভাই অথবা ভাতিজা মিরাসের লোভে হত্যা করেছে। হত্যা করে ওরাই আবার খুনের বদলা দাবি করেছে যে আমাদের চাচাকে বা আমার চাচাতো ভাইকে মারলো কে, এটার বিচার চাই।
তো সবাই তালাশ করে, খুনি আর খুঁজে পায় না, পাবে কিভাবে? বেড়াই তো খেত খাইছে, কি কোন? বেড়াই তো কি করছে? খেত খাইছে। এজন্য খুনি আর কেউ খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত দিশামিশা না পাইয়া শেষ রাস্তা পয়গম্বর জামানার নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আপনি ছাড়া এটার সমাধান করার আর কোনো রাস্তা নাই। পয়গম্বর ওদের আবেদনের প্রেক্ষিতে আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ বললেন ওদেরকে একটা গাবি জবাই করতে বলে। নানা টালবাহানা করে শেষমেশ গাবিটা জবাই করছে। শেষমেশ অনেক লম্বা কথা, গাবি জবাই করছে। বলা হলো এই গাবির একটা অংশ ওই মৃত ব্যক্তি তার গায়ে স্পর্শ করো, তাহলে সে বলবে কাতালানি ফুলানুন ওয়া ফুলানুন, অমুকে আমাকে হত্যা করেছে, ঘাতকের নাম সে বলে দিবে। তো হুকুম মোতাবিক তাই করা হলো। সে বলে দিল কাতালানি ফুলানুন, হ্যাঁ, ইবনা আম্মিহি, তার চাচাতো ভাইয়ের কথা অথবা তার ভাইয়ের কথা, ভাতিজার কথা বলে দিয়েছে যে তাকে হত্যা করেছে। তো এখানে বলার উদ্দেশ্য হলো এই সূরার মধ্যেও তো আল্লাহ পাক এই বিষয়টা প্রমাণ করেছেন, আল্লাহ চাইলে মুর্দাকে দিয়েও কথা বলাইতে পারে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে চিন্তা করতে লাগলেন, মুর্দা যদিও কথা বলে না, কিন্তু আল্লাহ চাইলে তো মুর্দাকে দিয়ে কথা বলাইতে পারে। তাই তিনি আল্লাহর উপর ভরসা করে মুর্দাকে ডাক দিলেন, ও যুবক, তুমি তো আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছো। মালিক তো বলেছে যে আল্লাহর ভয় অন্তরে অর্জন করে আল্লাহ তার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করেছে। যুবককে বলো দেখি তোমার জন্য কবরের জগতে কি আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে যুবকের জবানটা খুলে দিলেন। মুর্দা যুবক আওয়াজ দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক তার সেই ওয়াদা মোতাবিক আমার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করেছি। ও বন্ধু, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমনই আয়োজন করে রাখছেন। আল্লাহ পাক বান্দাকে আশ্বস্ত করে বলে, বান্দা তোমার কোনো চিন্তার কারণ নাই, এমন এক মালিকের গোলামির জন্য তোমাকে আহ্বান করেছি। এই মালিকের গোলামি করলে কেউ কোনোদিন ঠকে না। এই মালিকের গোলামি করলে তার শুধু বিজয়ী হয়, সে শুধু লাভবানই হতে থাকে, সে কোনোদিন লোকসানের মধ্যে পড়ে না, কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। একটা গুণের কথা আলোচনা করেছি, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় শেষ সময়, 10:30 হলো সর্বোচ্চ সীমা, আর 5 মিনিট আছে। তো আমরা এর মধ্যে শেষ করে দিই। আলহামদুলিল্লাহ, যতটুকু শুনেছি, এর আগেও অনেক ওলামা ইকরাম অনেক কথা বলেছেন, মাশাআল্লাহ। আসলে হেদায়েতের জন্য বেশি কথা লাগে না, মানুষ যদি দিল থেকে 2-1টা কথাও গ্রহণ করে, ওইটাই নাজাতের জন্য যথেষ্ট। আমরা যে কথাগুলো এই পর্যন্ত শুনেছি, আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ, মধ্য মাদ্রাসা হযরত হোসেন মিয়াজির বাড়ি ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ এই দিনই মাহফিল শেষে আয় আল্লাহ বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন।
আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের মুরব্বীদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ তামাম জাহানের মুসলমান নর নারীর গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ খাস করে যারা দোয়া চেয়েছেন, যাদের নামগুলো উল্লেখ করা হয়েছে, আয় আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা আজেলা নসিব করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করে দিন। আয় আল্লাহ হালাল ভাবে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ অত্র এলাকার প্রতি আপনার খাস রহমত এবং বরকত নাজিল করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ পার্শ্ববর্তী কবরস্থানে আয় আল্লাহ, এছাড়াও অত্র এলাকার বিভিন্ন কবরস্থানে কত মুর্দে গান শায়িত, আয় আল্লাহ সকলকেই মাগফিরাত নসিব করে দিন। আয় আল্লাহ এই সম্মেলন কমিটির একজন সদস্য জনাব আবু বকর সিদ্দিক, আয় আল্লাহ যিনি ইন্তেকাল করেছেন, আয় আল্লাহ মাগফিরাতে কামেলা নসিব করে দিন। আয় আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের মেহনতে, যাদের শ্রমে, আয় আল্লাহ যাদের অর্থায়নে, যাদের উপস্থিতিতে আয় আল্লাহ এই মাহফিল সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, আয় আল্লাহ প্রত্যেককেই জাযায়ে খায়ের নসিব করে দিন। আয় আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দিন। আয় আল্লাহ চিরদিন কেউ তো দুনিয়ায় থাকবে না, আমরাও কেউ চিরদিন দুনিয়ায় থাকতে পারবো না। আয় মাওলা জানি না কখন জানি আপনি আমাদের কাউকে ডাক দিয়ে বসবেন। আয় আল্লাহ যেখানেই থাকি, যেভাবেই থাকি, আয় আল্লাহ ঈমানের সাথে আপনার সন্তুষ্টি নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ দয়া করে দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.